हाई फ्रेंड्स আমি অনিমা ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে আমি যে রেসিপিটা বানাবো এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, এটা পুরো আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তেলটা দেখুন গরম হয়ে গেছে। আমি ছোট ছোট করে আলু কেটেছি, তো আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। তো আমার রেসিপি হলো চিকেন আলু দিয়ে ঝোল। আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি উঠিয়ে নিলাম। আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে রেখেছি। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজের এটা আমি ভেরেস্তা বানিয়ে নেব। আজকে আমার চিকেনের রেসিপিটা একটু হাটকে বানাবো। এর আগে তো আমি অনেক চিকেনের রেসিপি বানিয়েছি, কিন্তু এটা একটু অন্যরকমভাবে বানাবো। চিকেনের রেসিপিটার জন্য আমি যে পেঁয়াজের ভেরেস্তা বানিয়েছি, তো ভেরেস্তাটা আমি উঠিয়ে রাখলাম। এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে পিষে নেব। ওই তেলের মধ্যে আরও আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ ঘি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে পিষে রেখেছি। তো প্রথমে আমি ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এটা এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছি আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো পেঁয়াজের পেস্টটা আমি প্রথমে 2 মিনিট ফ্রাই করে নেব। আর আমি আদা রসুনের একটা পেস্ট করে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমি 2 মিনিট ভাজার পরে আদা রসুনটা এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। এর মধ্যে লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম হলদি পাউডার। এবার একে একে মশলা সব অ্যাড করব। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু গোলকি পাউডার, 1 চামচ শুকনো লঙ্কা পাউডার। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলা না লাগে। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরও আমি কষাবো। আমি 1/2 চামচ এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। করে মশলাটাকে আরও আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। এবার এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। এটা হলো স্কিনওয়ালা চিকেন। তো এর মধ্যে আমি একটু তেল কম দিয়েছি, কেননা স্কিনওয়ালা চিকেন থেকে অলরেডি একটু তেল বেরোয়, এতে চর্বি থাকে। তো ওই জন্য আমি তেল কম করেই দিয়েছি। এবার ভালো করে এটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিতে হবে। এতে আমি 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা পিষে দিইনি, গোটাই দিয়েছি। তো ঝালটা আপনারা যেমনি খান সেই হিসাবে দেবেন। ঝাল আর নুন এটা হলো নিজের উপরে, তো যে যেমনি খান সেইভাবে দেবেন। চিকেনটাকে মাঝে মাঝেই নাড়তে হবে যেন তলা না লাগে। যেটা আমি পেঁয়াজের ভেরেস্তা বানিয়ে রেখেছিলাম ওটা আমি পিষে রেখে দিয়েছি। এর মধ্যে অল্প একটু আমি চিকেন মশলা অ্যাড করলাম, করে এটাকে আরও আমি ভালো করে কষিয়ে নিলাম। যে পেঁয়াজের ভেরেস্তা আমি পিষে রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও আমি এবার কষাতে থাকবো। যত সময় না পুরো ভালোভাবে কষানো হচ্ছে, চিকেন থেকে তেল ছাড়ছে, তত সময় এটা পুরো কষাতে হবে। মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং ঘরেও একবার এইভাবে ট্রাই করে দেখবেন। খেতে দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। দেখুন আমার চিকেন থেকে এখন তেল ছাড়া শুরু হয়ে গেছে। মশলাটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমার চিকেন কষাটা পুরো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব।
ভালো করে আমি এটা মিক্স করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব আমার চিকেনটা কত দূর হলো। দেখুন চিকেনটা পুরো ফুটছে। তো এটা হলো স্কিনওয়ালা চিকেন। আমার চিকেনের রেসিপি পুরো রেডি। দেখুন কালারটা যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও অমনি দুর্দান্ত হবে। এর মধ্যে লাস্টে আমি নামাবার আগে 1 চামচ ঘি দিলাম, 1 চামচ গরম মশলা দিলাম। তো আমার স্কিনওয়ালা চিকেনের রেসিপি পুরো রেডি। এটা একটু হাটকে বানিয়েছি আমার চিকেনের রেসিপিটা, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।